আছেন কেন? শুনছেন? আস্তে আস্তে উঠুন। হ্যাঁ উঠুন, আস্তে আস্তে উঠুন। কি হয়েছে বলেন, যদি আপনার কোনো উপকার করতে পারি। ডাক্তারের কাছে নিয়ে যাব? না না, ডাক্তারের কাছে নিতে হবে না। জ্ঞান হারিয়ে পড়েছিলেন এখানে, চলুন ডাক্তার দেখলে বেটার হবে না? আসলে তেমন কিছু না, আসলে আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু কয়েকদিন যাবৎ আমি বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজছি, আমার জীবন সঙ্গিনী খুঁজছি, কিন্তু কেউ আমাকে মেয়ে দিচ্ছে না। আমি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছি, আর যদি আমার এই জীবন সঙ্গিনী কেউ না আসে, তাহলে আমার কি হবে এই কোটি কোটি টাকা দিয়ে? কি হবে আমার এই জীবন দিয়ে? সেজন্য আমি, আর যদি আমাকে কেউ জীবন সঙ্গিনী হিসেবে আমার ঘরে আসে, আমি তাকে সারাটা জীবন আমি খাটে বসিয়ে খাওয়াবো। কিন্তু কোথাও কোনো মেয়ে পাচ্ছি না, কোথাও মেয়ে পাচ্ছি না। তুমি একটু চিন্তা করো, অন্যদিকে তাকায়। হ্যাঁ বলো এখন। আচ্ছা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কিন্তু আপনার বউ হতে পারি। তুমি মানে, সরি, মানে আপনি আমার বউ হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। সত্যি কইতেছেন? হ্যাঁ। তাইলে চলেন আজকে বিয়ে করে ফেলি। সেটা তো আমি বলতাম, কারণ আমি যদি বাড়িতে যে এখন এসব কথা বলি বা আপনি যা, আপনার সাথে না আমার বাড়ির লোকও বিয়ে দিবেন, তাই এখান থেকে সোজা কাজে। তাই? আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে আর দেরি করবো। এত সুস্থ? হ্যাঁ এখন ভালো লাগছে সত্যি, আমার জীবন সঙ্গী, আমার জীবনের আলো। চলো। আর সেই সময়টা একমাত্র তোমার জন্য। তুমি যদি আমাকে দয়া না করতে, আজ মনে হয় আমার এই পূর্ণিমার যাত্রাকে আমার এই বর্ষ করে পেতাম না। মাশাআল্লাহ, অপূর্ব তোমার চেহারা। সত্যি তোমাকে পেয়ে না আমি খুবই ধন্য, নিজেকে খুব কৃতার্থ মনে হচ্ছে। আর সেটা একমাত্র তোমার জন্য। তুমি যদি সেদিন আমাকে দয়া না করতে, তাহলে মনে হয় তোমার মতো একটা পূর্ণিমার চাঁদকে আমার জীবনে চলাতে পারতাম না। আর আমার জীবনে আর কোনোদিন মনে হয় কোনো নারীর মুখে দেখতে পারতাম না। আমার এত অর্থ, টাকা, পয়সা, সম্পত্তি কি হবে বলো, যদি একজন রমণী আমার পাশে না থাকে, একজন
শেয়ার করা যায়। কেন থাকবে না? আপনি তো বিদেশ করেন, তাছাড়া কাছে সবই তো আছে, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু তুমি কিন্তু তার প্রতি উত্তর কোনো কিছু বললে না। আসলে আপনার তো বিয়ে দুদিন আগে বা পরে আমাকে বা অন্য কাউকে করতেই হতো। তাছাড়া আমি না আগে যে অন্য কেউ আসতো না, এটা কেমন কথা? আপনার তো সবই আছে, আমি না আসলে অবশ্যই অন্য কেউ আপনার বউ হতো। তাই? আচ্ছা ঠিক আছে, শোনো, রাত তো অনেক ভারী হয়ে গেছে, কথা তো সারা জীবন অনেক বলা যাবে, কিন্তু বাসর ঘরের যে সমুদ্র কাজটা রয়ে গেছে বাকি, সেটা কখন পূরণ করবে? লজ্জা পাচ্ছ? শোনো, তোমাকে লজ্জাটা বানিয়ে দিচ্ছি, কোন লজ্জা নেই। যাও, শোনো। এই, তোমার বিয়ে করার দরকারটা কি ছিল বলো? তুমি জানতে না তোমার কিছু নেই? আসলে মানে এরকম যে হবে তা তো আমি জানি না, আর আমি এটা কি করে পরীক্ষা করবো? অনেক বছর আরে, কি করে পরীক্ষা করবো মানে? একটা পুরুষ মানুষ সে তো নিজে বুঝতে পারে নাকি? তার সামান্য যে শিহরণটা আছে শরীরে, সেটাও তো জাগে, তুমি বুঝো নি? অবশ্য তোমার তো কোনো দোষই নেই না, আমি নিজের কপালটা নিজেই কুড়ালাম। আচ্ছা তুমি রাগ করো না। সারাটা জীবন খেয়ে বসে আছে, এদিকে বলছি কি তুমি রাগ করো না। দেখো, জীবনটাই শেষ হয়ে গেল। তাই মানুষের তো সামান্যতম কিছু থাকে, তোমার তো কিছুই নেই। তোমার প্রয়োজনটা কি ছিল বিয়ে করা? সারা জীবন বিদেশে যে টাকা ইনকাম করেছো, বাড়ি ঘর কত কি করেছো, তো টাকা নিয়ে শুয়ে থাকতে। আমার জীবনটা কেন নষ্ট করে দিলে? আচ্ছা তুমি শোনো, সকালে কোথায় এসে বললাম সব শেষ হয়ে গেল। বাহ, ভাবি তো দেখতে অনেক সুন্দর। আমরা তো মনে করছি লিটন ভাইয়ের কোনোদিন বিয়েই করতে পারবো না, এত সুন্দর একটা বউ পাইছে, এটা তো ভাবার বাইরে। কি গো, নাম বলতে কি লজ্জা লাগে? আমি তো আপনার ননদি হই, বললে কি হয়? ফারজানা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর না? বাসা কোথায় ভাবির? দেখতে যেরকম সুন্দর সেরকম নামটাও সুন্দর, মাশাআল্লাহ।
জায়গা পাবি যায়েন, ঠিক আছে? আমি আমার ঘরে কাজ আছে অনেক, যাই কাজগুলা করে আবার আসবো না। হ্যাঁ, থাকেন। ওই দেখি 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 হাই হাই, আমি তো ভাবছিলাম যে লিটন ভাই বিয়েই করতে পারবো না, তা দেখি লিটন ভাই নতুন বউ বিয়ে করে ঘরে নিয়েছে। দেখি একটু চাপ। মাশাআল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভাবি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ভাবিকে দেখে না অনেক ভালো লাগছে। আমি যদি এই ভাবির মতো এরকম একটা বিয়ে করতে পারতাম না, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত না। আরে বাহ, তুমি তো খুব সুন্দর মজা করে কথা বলতে পারো। তা তোমার নাম কি? আমার নাম অপূর্ব। তোমার নাম অপূর্ব? হ্যাঁ। ও, দেখতেও তুমি অপূর্বর মতো, আর কথা বলো অসাধারণ ভাবে। যাই হোক, মানে এখানে তোমাদের বাড়িটা কত দূরে? আমাদের বাসাটা এই তো এই আপনার যে বাসাটা, এই বাসার পাশের বাসাটাই আমার বাসা। ও আচ্ছা। মানে মনে করুন যে এই রাত শেষ হয়ে যখন ভোর হয় না, তখন আপনি আপনার বাসা থেকে বেরোলে আমার বাসায় আমার পেয়ে যাবেন না, মানে মুখামুখি বাসাটা। তুমি একটু এদিকে চেপে বসো, মানে আমার দিকে। না 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 ভাবি, চেপে বসে যাবে না, আসলে ওই আমার বাসায় কাজ আছে তো, একটু কাজে যেতে হইব। আর বিশেষ করে মানে আপনার দেখার পরে আমার কাজ আমি এমনিতেই ভুলে গেছি। হ্যাঁ, কি কাজ করতে হইব। আচ্ছা ভাবি, আপনি না থাকেন, আমি যাই। হ্যাঁ। কেন তুমি থাকো? না, আমার থাকা যাবে না। কেন? একটু বসো, কিছুক্ষণ কথা বলো, ভালোই তো লাগছে। না, ভালো তো আমারও লাগছে, আসলে বেশিক্ষণ থাকলে অনেকদিন অনেক কথা বলবে না। আরে না, কে কি বলবে? অনেক সময়। হ্যাঁ, ওকে, আসি। হ্যাঁ, আমাকে চোখ মেরে গেল। ঠিক আছে, পরে আসবে, পরের অপেক্ষায় থাকলাম। এসো, তোমাকে দিয়ে না আমার কাজটা সারতে হবে। আমার স্বামী তো কোনো কাজেরই না। আমি বরং আজকে এই মুখ দেখা দেখি শেষ হলে বাড়িতে যাবো, যে তোমার জন্য একটা পান পরা নিয়ে আসবো। দেবর তো আসবেই, কিন্তু আমি তোকে মুখ ফুটে কিছু বলতে পারবো না। জানি তো কতটা লাইক করি, কতটা কাছে চাই, কি করবো। শুনছি অনেকে নাকি অনেক কি পান পড়া, এই সেই ভক্কর চক্কর কত কি, মানে ওই কি বলে ফকির ফকির। দেখি আমি একটু খোঁজ করে ব্যবস্থা করি, তারপরে আমাকে আর কিছু করতে হবে না, যা করার দেওয়া করবে। যাক, শেষমেশ যে কাজে গিয়েছিলাম সে কাজ হয়ে গেছে। এখন শুধু দেবুর আমার আসার অপেক্ষা, তারপর আর আমাকে কিচ্ছু করতে হবে না, যা করার দেবুরই করবে। বালিশের নিচে রেখে দিই। এতক্ষণে তো এসে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আসছে না কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর তুমি ভালো আছো? জি ভাই, আপনাদের দোয়া আশীর্বাদে সবসময় তো ভালো থাকি। তাই না? আর তুমি অত দূরে বসেছো কেন? আর একটু কাছে বসো। না, এরকমই ঠিক আছে, সমস্যা নেই। তাই না? আসলে আমি কিন্তু তোমার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ। আমার জন্য আপনি আবার কি আনতে গেছেন? তুমি নিজেই দেখো,
দেখবে কি টেস্ট করে নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই দেখো তোমার ভাবি তোমার জন্য নিজের হাতে পান? এখনই পান এনেছি, খাও 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 হ্যাঁ। ভাবি কি মজা তো। আপনি কি পানের মধ্যে কি মিষ্টি দিয়েছিলেন নাকি? ওই হ্যাঁ মিষ্টি মশলা দিয়েই তো বানায়। বাহ, মানে আমি এত পান খেয়েছি বুঝছেন, ঠিক আপনি যে বানাচ্ছেন এরকম পান আমি কখনো খাইনি। আরে বাহ ভালোই তো, তাহলে মজা পাইছো না? অনেক টেস্টি ছিল পানটা তাই না? ভাবি হ্যাঁ মানে পানটা খাওয়ার পর না কি মিষ্টি তো ছিল, কি তোমাকে কি ঝাল লাগলো নাকি আবার? মানে পানটা খাওয়ার পরে না হ্যাঁ 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 মাথাটা ঘুরতেছে। আরে ও কোনো ব্যাপার না, তুমি পান খাও না তো, হঠাৎ করে খেয়েছো এই জন্য মাথাটা ঘুরতেছে, এই 2-1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। মানে মানে এখন ভালো লাগছে? লাগছে শরীরটি কেমন জানি গরম গরম লাগতেছে, অস্থির লাগতেছে। অস্থির তাই? আর কেমন লাগছে? আর না না বেশি খারাপ লাগে বলো, আমি পানি নিয়ে এসে খাওয়ার জন্য। বেশি খারাপ লাগছে না। ভাবি একটা কথা বলতে যদি কিছু না মনে করেন। আরে একটা নয় 10টা বলো, কোনো সমস্যা নেই। আজকে না আপনাকে না অনেক সুন্দর লাগতেছে। আপনি দেখতেছেন না যে আজকে আসার পরে ঠিক না আপনার দিকে তাকাইতেছে না ঠিক আমি ওইভাবে। আজকে না অসাধারণ সুন্দর লাগতেছে আপনাকে। ভাবি আপনি যে কিছু না মনে করেন আমি একটা কথা বলতে পারি? আরে একটা কেন 10টা বলো। ভাবি আজকে না আপনাকে না দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর আপনার চোখ দুটি না অপূর্ব সুন্দর, আর যেরকম আপনার চোখ সুন্দর সেরকম আপনার ঠোঁট দুটো সুন্দর, আর আপনি দেখতেও না অনেক সুন্দর। তাই তাই আচ্ছা তুমি এখন এখানে বসে থাকো, আমি একটু আসছি হ্যাঁ। ব্যাস এখন আবার কই যাবেন? যাবো আর আসবো, হ্যাঁ বসো। ওই ধর মনের কথাটা বলতে পারলাম না। বলবো বলবো বলা হলো না, আমার বাইরে একটু কাজ আছে, আমার এখন ভালো লাগতেছে না। ভাবি কই হলো? ভাবির ওই সাত মুখটা না দেখলে না আমার ভালো লাগে না। প্রথম যখন দেখছিলাম না তখন মনে ধরে গেছে যেভাবে হোক ভাবিকে পটাইতে। ভাবি একা একা কতক্ষণ থাকবো, এখন আসতেছে না। আরে কি হয়েছে বলো? আপনি কই গেছেন এত সময় লাগে? আর আমার না ভালো লাগতেছে না। আপনি বলছিলেন একটা কথা বলবো। হ্যাঁ বলো। কথাটা হলো ভাবি আমি না আপনার প্রথম দেখাতে না ভালোবেসে ফেলছি। আপনাকে ছাড়া না আমার ভালো লাগছে না, আমি আপনাকে প্রথম দেখাতে না ভালোবেসে ফেলছি। ও আচ্ছা, তাহলে আমার পান পরে তো কাজ হয়েছে, আমার আর কিছু করার দরকার নেই, যা করার এখন দেওয়ারই করবে। কিন্তু সজল তো এখন বাসায় আছে, কি করবো? ওকে আমি কিছু বলে বাজারে পাঠিয়ে দিই। কি বলবে দেবর? আচ্ছা তুমি একটু পরেই বলো, আমি বাস 1 মিনিট আবার আসবো। হ্যাঁ বসো। আমার মনে হয় কথাটা বলা হবে না, আমি কথা না বলতে পারলে তো আমি শিশু জন্মে এমনিতে কিরকম ঘুরে গেছি কাজ করতেছে, বলে আসি বাইরে যাই আসি, আমার আর তোর শুইতেছে না। ভাবি কি করি? স্ত্রীকে বিয়ে করলাম এত বছর পরে, টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু আমার স্ত্রীর আসলে তার তৃপ্তিটা আমি মেটাতে পারছি না।
আর এই কথাগুলো আমি কার কাছে শেয়ার করবো? লজ্জায় মুখ দেখাতে পারবো না। কি যে করি। কি উপায় করি? এই তুমি এখানে এই নাও, এই হচ্ছে বাজারের ব্যাগ আর হচ্ছে এই যে এটা বিস্কুট। এখনই বাজার থেকে যাও, যে বাজার করে নিয়ে এসো। আসলে এখন কোন টাইমে বাজারে যাবো? আরে বাবা, কোন টাইমের পর লাগবে যাও, আবার শেষ নাও। তাহলে তো অনেক দূর বাজারে যেতে হবে। আমাদের কাছের বাজার তো শেষ হয়ে গেছে সকালে। এখন তো বাজারের টাইম না, বাজারের টাইম তো গত হয়ে গেছে। আরে বাজারে আবার টাইম গত মতো আছে নাকি? তাছাড়া সবই শুকনো জিনিস, ঠিক আছে? তুমি যাও, এখনই যেতে হবে এবং এখনই আনতে হবে। যাও, যেয়ে নিয়ে আসো। তাহলে এই বাজারে না পেলে অনেক ওই দূরের বাজারে যেতে হবে। আর কি করবো? যেখানে খুশি যাও, বাট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কই গো ভাবি? উফ, আমার তো আর ভালো লাগতেছে না। আসে নাকি লিগে? আমি চলে এসেছি। আসছে। বলো, এখন বলো। হ্যাঁ বলবো। ওই যে বলতেছিলাম না যে আমি না আপনার ভালোবেসে ফেলছি। আপনাকে না আমার না কাছে পেতে মন চাইতেছে। আপনার না আরো কাছে পেতে মন চাইতেছে। মনে হতেছে যে দুজন একাকার হয়ে যায়। আমি না ভাবি আপনাকে ছাড়া বাঁচবো না। সত্যি? হ্যাঁ, আপনার ভালোবাসা কেমন একটু দিবেন? সেই তো আমি তোমাকে প্রথম দেখা থেকে দিয়ে বসে আছি। সত্যি সত্যি? আমিও না আপনাকে প্রথম দেখাতে না ভালোবেসে ফেলছি। বললাম না? লজ্জা পাচ্ছো? লজ্জা তো একটু লাগবেই, কারণ আমি তো কোনোদিন এরকম কাউকে বলি নাই। এই জন্য আপনি আমি যা বলবো আপনি আমার কথা রাজি হবে? সত্যি সত্যি? সত্যি সত্যি? লজ্জা লাগছে, আমারও লজ্জা লাগছে, কিন্তু কি করবো? কারণ লজ্জা মানতে হলে তো অনেক কিছু করতে হবে, তাই না? তো দেরি করে লাভ কি? চলেন না? টাকা নিয়ে আসি নাই, বাজার করতে আসছি। চলো ওই বাসায় চলো, বাসার গেটে সামনে চলো। দেখো যে গাড়ি আসতেছে, দেখে ঘুরে যাও যাও। বসো, আমি বাসায় থেকে টাকাটা নিয়ে আসি। হ্যাঁ, এইমাত্র রেখে গেলাম, এখন এই দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এই ফারজানা, 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 কি হলো তোমার? দরজাটা খোলো। আরে অসময় আবার কি? এটা না লিটন ভাইয়ের গলা শোনা যেতেছে। লিটন ভাই, ফারজানা,
ফারজানা, আবার ডাকতেছে। কি হলো ফারজানা? তোমার ভাই এখন এখন কি করবো? ভাই যদি এসে দেখে ফেলায় আমার আর আপনারে, তখন তো আমাকে একেবারে কল্যাণাময় ফেলাইবো। ভাবি আরে কোলা মানে চিন্তা করছো, মান সম্মান কিছু থাকবে না। কি হবে এখন? কি করা যায়? আমার বলে ভাবনি সাক্ষী প্রমাণ রাখিস নি। শোনো, আমি যেটা বলি তুই সেটাই করো। হ্যাঁ, বলেন আমি কি করবো এখন? দরজা খোলার সাথে সাথে তো আমাদেরকে দেখেই নিবি, ওর বুঝতে তো কিছু বাকি থাকবে না। দরজাটা খোলার সাথে সাথে তুমি ওকে বুদ্ধি দিয়ে কোপায় বাস শেষ করে দিলা। সাক্ষী প্রমাণ কিচ্ছু রইলো না, ঠিক আছে? আর তোমার আর আমার রাস্তাটাও ক্লিয়ার। হ্যাঁ, এই না হলে কি ভাবির মতো কথা? হ্যাঁ, ও যখন দরজাটা খুলবো তখন আমি কোনো কথা নাই, কুবান শুরু করে দেবো। তারপরে আমি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। খুবাবো। তারপরে আমি আর ভাবি দুজনে এক হয়ে যাবো, আমাদের পথে কাটা থাকবে না। আজকে এইটাতে খুবাবো, ইচ্ছা এরকম খুবাবো। চলো। সাহেব কখন গেল? আধা ঘন্টা বেশি হয়ে গেল, এখন আহে না। যাবো সাহেব দেখে শব্দ করা একেবারে সাহেব সাহেব এ খুন 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 এরা দুইজনে না সবাই ধরো, এরা দুইজনে ধরে থানায় দেবো। চলো চলো যাও ওরা এদেরকে থানায় দিতে হবে। চেয়ারম্যানের খবর দাও, মেম্বারের খবর দাও, আর ওরা দুজনে থানায় নিয়ে যাই। চলো চলো আমরা হ্যাঁ, যাও চলো, যা। যাও আমরা নিয়ে যাই। যাও ফোন করে ফেলেছি, যা।